হয়ে গেল চুল আঁচড়ানো ওইভাবে? তোমার চুল যেমন খুশি তেমন আঁচড়াবে? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো সকালবেলা দেখতে পেলে আমার জুনিয়রে জাস্ট এই স্নান করে ফ্রেশ ট্রেশ হলো। আর এই যে ক্রিম লাগাতে ওর যে একদম ভালো লাগে না, মানে দিতেই চায় না, জোর করে করে লিটারালি দিতে হয়। তো চলো, ঘরের কাজ বাজ মোটামুটি আমার একটু কমপ্লিট হচ্ছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে যে জুনিয়র জাস্ট উঠলো বলে বিছানাটা গোছাবো। ওই ঘরে বিছানাটা গোছানো হয়ে গেছে, শুধু বালিশের দুটো ওয়ার্ড চেঞ্জ করতে হবে। বেডশিটটা যদি চেঞ্জ করেছি, তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো। তারপরে হচ্ছে এখানে বসো ফোনটা, ঘরটা মুছবো, দেন হচ্ছে স্নান করব। তারপরে আজকে যেহেতু শনিবার পুজো দেওয়া থাকে, তারপর যাবো হচ্ছে পুজো দিতে। এই ঘরে বেডশিটটা চেঞ্জ করলেও হতো, বাট দুটো তো একসাথে চাপ হয়ে যায়। থাক, আজকে এটা করবো না, কাল বা মানডেতে করবো। কেন এই কালকে যেহেতু হেয়ার ওয়াশ করলাম, এই ভাজ করলে আবার হেয়ার ওয়াশ করতে হবে, সেজন্য আর একটা দিন বাদ দিয়েই করা ভালো। আর এই যা ঠান্ডা, রোজ রোজ এখন গরম জলে তো স্নান করাটাও ঠিক না। তারপর সেদিনকার শ্যাম্পু করি, সেদিনকার একটু গরম জল করে নিয়ে হচ্ছে শ্যাম্পু করি, নইলে এই ঠান্ডাতে আমার যে অবস্থা হয়ে যাবে কি আর বলবো। চলো ওই ঘরে যাই এবার। তো এই যে বালিশ নিয়ে নিয়েছি, চলো ওয়ার্ডগুলো চেঞ্জ করতে হবে। আর এই সাদা ওয়ার্ডগুলো যে আমার কি ভালো লাগে কি বলবো। কিন্তু ভেবেছিলাম এটা পুরো পিওর কটন, বাট দেখছি পুরো পিওর কটন না, একটুখানি মনে হয় মিক্সড আছে। সফট এখনো অবধি সেইভাবে মানে সফট হয়নি। আর বাবিনের স্নান হয়ে গেছে, ও গেছে হচ্ছে এখন বাইরে মন্দিরটা ধুতে। আজকে ওর সকালবেলা ঘুম থেকে উঠে বমাকে বলছে আমি কিন্তু আজকে স্নান করে উঠে মন্দিরটা ধুবো। তো এই যে বাড়িতে ওয়ার্ড লাগানো হয়ে গেছে, বিছানা একদম ঝাড়িয়ে ঝুড়ি ক্লিন একদম। চলো, এই যেমন কোকো আর কুকি খালি খায় আর পটি করে, ব্যাস এদের এটাই কাজ। তো এই যে এখানে ঘর মোছার জল নিয়ে নিয়েছি, ঘরটা মুছবো। আর আমি জুতো পরে ঘুরে যাচ্ছি। আর জুতোটা, আর কালকে জানো তো আমি সকাল সকাল পা দেখাচ্ছি বলে কিছু মনে করো না, আমার এই পায়ের তোড়াগুলো কালকে আমি পরিষ্কার করেছি, যা ময়লা হয়েছিল কি জানে কেন, শীতকাল বলে হয়তো এরকম ময়লাটা বসেছে। চলো এই বাসনগুলো এখন গুছাবো, দেন হচ্ছে ঘর মুছবো, রান্না করবো। ঘরের কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। আজকে ঘরে পুজো তো বাবিনি দিয়ে নিচ্ছি, তো আমি রেডি হয়ে নিচ্ছি। তো শনিবার সবাই জানো পুজো দিতে যাবো, তো চলো পুজো করবো আর সঙ্গে একটু বাজারও করবো। তো চলো এখন বেরোই। পঞ্চাশ করে নেবে তো? 50 করে নেবে তো? 500 দাও। দাও, আমি আলুটা বাড়ছি। আলু কত করে? দেখি 500 দিন। তো পুজো দেওয়া বাজার করা সব কমপ্লিট। এখানে বাড়িতে এসে শুনছি তারা ঘরে তালা মেরে চলে যাবে বলে বাজারে। মা আবার বলছে না, তোর মা আসুক বাজার দিয়ে তারপরে যাবো। তো বাজার থেকে নিলাম হচ্ছে এই যে কড়াইশুঁটি, ধনে পাতা, নিয়েছি হচ্ছে একটা স্লাইস ব্রেড, নিয়েছি হচ্ছে নতুন আলু। তো নতুন আলু, কড়াইশুঁটি, ধনে পাতা, তবে ভাবছো কী হবে? তো হবে হচ্ছে আজকে কড়াইশুঁটির কচুরি করাবো, যেহেতু শনিবার নিরামিষ সেই কারণে। তো চলো এখন ফ্রেশ হই, দিয়ে চাটা খা, টিফিন করি, তারপরে রান্নার প্রস্তুতি শুরু হবে। স্লাইস ব্রেডটা এখন ঘি দিয়ে টোস্ট করবো। হ্যাঁ বলো। স্লাইস ব্রেড দিয়ে খাবো? কী খাবে? ওই দেবো আমাদের আলু ভাজা। তাহলে এমনি খালি গরম করে দিচ্ছি? না না না, ঘি দিয়ে দাও। হ্যাঁ তো সেকেই দিচ্ছি, তাহলে ঘি দিয়ে টোস্ট করছি না? ঘি দিয়ে টোস্টই করতে বলছি। ঘি দিয়ে টোস্ট করে দেবো, তারপরে আবার এ দিয়ে খাবে।
না, লেমন ফ্লেভার। খাও তুমি। কি একটা জিনিস কিনে নিয়েছে, কি দেখা ওটা? সুইংগাম রোল। সুইংগাম রোল। এটাকে রোল সুইংগামটা আছে, এটাকে রোল করে দিয়েছে। তো এই যে এখানে হচ্ছে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে, আর এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, একটা গামলিও বাটিও নিয়ে নিয়েছি। তো যাবো এখন হচ্ছে রোদ্দুরে বসে হচ্ছে এই যে রোদে বসে যাচ্ছি হচ্ছে কড়াইশুঁটিটা ছাড়াবো। চলো। আর মা কোকোকে দিয়ে এসছে রোদ্দুরে, এরা রোজই রোদ্দুরে বসে থাকে। আর দেখো আজকে কলমি শাক দিয়েছে কতদিন পরে। কলমি শাকটা এখন পাওয়া যাচ্ছে, মানে যেহেতু শীতকাল বললে কলমি শাকটা তেমন পাওয়া যায় না, তো ওই যে ফুলকপির পাতাই দেওয়া হয় খেতে ওদেরকে। আজকে পাওয়া গেছে তাই মা নিয়ে এসছে। তো চলো এবার আমি এগুলোকে ছাড়িয়ে নিই রাতের করে। কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে, এগুলো সবার মধ্যে দিয়ে এখন পেন্ট করতে হবে। কচুরি ভাজা চলছে, আমি বেলে দিলাম, মা এখানে ভাজছে। দেখো বেশ একদম ফুলকো কচুরি, শীতে এই প্রথম হচ্ছে কড়াইশুঁটির কচুরি। আর সঙ্গে তো আমি আলুর দম বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি তারা। এই যে হচ্ছে কষা কষা ঝাল করে আলুর দম, মানে যেই সময় যে খাবারটা সেই সময় সেটা খেলেই ভালো লাগে। শীতের সময় যেমন কড়াইশুঁটির কচুরি, গরমের সময় গরমের সমস্ত খাবার। আর শীত তো চলেই যাচ্ছে, তা আমরা সবার লাস্টেই এবারে কচুরি বানানো হলো। চলো মা কটা ভেজে নিয়ে খেতে দেবে, খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঘুমাবো আর কি। দুপুরবেলা মানেই হচ্ছে এই কাজ। গুড ইভিনিং এভরিওয়ান। এই জাস্ট মানে একটু আগে ঘুম থেকে উঠেছি, মায়ের চা করা হয়ে গেছে। আমার বাবিন আজকে সন্ধ্যে দিয়ে দিয়েছে, আবার চাটা আমার জন্য নিয়ে এসেছে। ও মা চা থাক, একটুখানি জল দাও আমাকে। এই যে আমার বাবি আমার জন্য চা নিয়ে এসছে, জলটা দাও একটু আমাকে বাবা। কেন? জল খাবো, জল তেষ্টা পেয়েছে। তো মিস্টার হালদার জাস্ট এই অফিস থেকে ফিরলো, আর এখানে যে পনির এনেছে নিজেই বের করে ঢাকা দিয়ে রেখেছে। আর এটাতে মনে হয় মেবি টমেটো আছে, আর এটাতে কী এনেছে, ও বাহ রসগোল্লা, একদম টিফিন নিয়ে গেছিলো।